ইসরায়েলের আক্রমণের ফলে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজাবাসী। গাজা ভূখণ্ডে গত 5 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 13,000-এরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। ইউনিসেফ বলছে গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা অনেক। হাসপাতালগুলোও ভরে গেছে ক্ষুধার্ত শিশুদের দিয়ে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। খাবার যুদ্ধের আগে ফাদি অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনযাপন করত, কারণ তখন তার জন্য প্রয়োজনীয় দুধ ও ঔষধের সরবরাহ ছিল। ফাদির মতো এমন আরো 27 শিশুর চিকিৎসা করেছিল গাজার কামাল আদওয়ান হাসপাতাল, কিন্তু গত কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সবাই অপুষ্টি ও পানি শূন্যতায় মারা গেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এখানকার শিশুরা তীব্র অপুষ্টিতে ভুগছে। এরই মধ্যে হাসপাতালে অপুষ্টির শিকার হয়ে 5 থেকে 10 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বেশি ক্ষতি হয়েছে নারী ও শিশুর। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে গাজার উত্তরাঞ্চলে মে মাসের মধ্যে 3 লাখ মানুষ চরম দুর্ভিক্ষের পড়তে পারে। ঋতু সাহা, 71।